আজকে বাংলাদেশে একটা অসাধারণ ঘটনা ঘটেছে। আমরা বাংলাদেশকে সমৃদ্ধ করতে চাই, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু বিদেশি বিনিয়োগকারী কাউকে আমরা নাগরিকত্ব দেইনি। অথচ তারা সারা জীবন বাংলাদেশে বিনিয়োগ করেছে, বাংলাদেশে বিনিয়োগ করে তাদের ব্যবসা বড় করেছে, সেখানে বহু বাংলাদেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ থেকে সেই পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে, সবই কিন্তু বাংলাদেশের কল্যাণে এই অর্থ ব্যয় হয়েছে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছে। এমন কোনো মানুষকে আমরা গত 53-54 বছরে কাউকে নাগরিকত্ব দেইনি। অথচ যদি যারা প্রতিষ্ঠিত বিনিয়োগকারী তাদেরকে যদি আমরা নাগরিকত্ব দেই, তাহলে কোনো সমস্যা হয়? মানে বাংলাদেশের কোনো ক্ষতি হয় কিনা? ক্ষতি হয় না তো, বরং বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহিত হয়। যেমন আমরা বিদেশে যে আমরা নাগরিকত্ব নেই না, সেখানে বিনিয়োগ করি, সেখানে ব্যবসা বাণিজ্য করি, নাগরিকত্ব নেই, আমরা সম্মানিত হই। তেমনি একইভাবে যদি আমরা বিদেশি নাগরিকদের, যেই নাগরিকরা বাংলাদেশের জন্য কাজে আসবে, তাদেরকে যদি আমরা নাগরিকত্বটা দেই, তাতে ক্ষতিটা কোথায়? এই কথাটা কিন্তু কেউ আমরা অতীতে চিন্তা করিনি, আজকে কিন্তু চিন্তা করছি। এবং সেই চিন্তাটা কে করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার। দেখেন, ইয়াং ওয়ান সবাই চেনে, খুবই বড় একটি তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ইয়াং ওয়ান। তার চেয়ারম্যান দক্ষিণ কোরিয়ার নাগরিক কিহাক সাং, অর্থাৎ ইয়াং ওয়ানের চেয়ারম্যান কিহাক সাং, যিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক, তাকে নাগরিকত্ব দেয়া হলো, বাংলাদেশের পাসপোর্ট দেয়া হলো, রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হলো। এইটা একটা উদাহরণ, অর্থাৎ এই যে একটা ঘটনা, এটা একটা চমক। এটার মধ্য দিয়ে অন্যান্য যারা বিদেশি বিনিয়োগকারী আছে বাংলাদেশে, তারাও মনে করবে যে আমাদেরকে তো স্বীকৃতি দিল, সেই দেশ আমাদের নাগরিকত্ব দিল, তা আমরা কেন বিনিয়োগ করব না? বিনিয়োগ আরও উৎসাহিত হবে। এই যে পরিকল্পনা, চিন্তা, এইগুলি অতীতে কখনো হয়নি, এখন হচ্ছে। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে হচ্ছে একজন অর্থনীতিবিদ। তিনি জানেন ক্রিয়েটিভিটি আছে, কিভাবে চমক দিয়ে মানুষকে আকৃষ্ট করতে হয়, বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে হয়, এবং এটা আলটিমেটলি দেশের কল্যাণে সেটি কাজে লাগে। আজকে সেই ঘটনাটি ঘটল। ইয়াং ওয়ানের চেয়ারম্যান কিহাক সাংয়ের সম্মানসূচক নাগরিকত্ব তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এইটা করলেন। একটা ছবিও দেখা যাচ্ছে যে নিজের 78 বছর জীবনের অর্ধেকের বেশি তিনি জড়িয়ে আছেন বাংলাদেশের সাথে। 80-র দশকে এই দেশের পোশাক শিল্পের যাত্রার শুরুতে তিনি ছিলেন এই শিল্পের যাত্রার সঙ্গী, তাও আবার হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন। শুধু তাই নয়, 80-র দশকে বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী। বাংলাদেশের শিল্পের সঙ্গে সেই যে তার যাত্রা শুরু করেছিলেন, এখন তা এক শিল্প সাম্রাজ্যের রূপ নিয়েছে। ইয়াং ওয়ান বিশাল, চট্টগ্রাম বা ঢাকার যেই ইপিজেডগুলোতে দেখেন, মানে ইয়াং ওয়ান সবাই চেনে এক নামে। 45 বছর ধরে বাংলাদেশ ও এর শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন। কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং পেলেন এক অন্যরকম স্বীকৃতি। বাংলাদেশের শিল্পখাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান, বৈদেশিক আয়ের অবদানের জন্য তাকে দেওয়া হয়েছে সম্মানসূচক নাগরিকত্ব। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী দিনে তার হাতে এই স্বীকৃতি তুলে দেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে একজন বিদেশি বিনিয়োগকারী হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি পেলেন এই দেশের নাগরিক না হয়েও সম্মানিত নাগরিকের মর্যাদা। অন্তর্বর্তী সরকারের পক্ষে যারা তাকে এই সম্মাননা দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন,
তারা বলেছেন বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হলে বিনিয়োগের পরিবেশ উন্নত এবং সহজ করতে হবে, পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের পথ চলা নিরাপদ এবং মসৃণ করাও জরুরি। সেই সঙ্গে তাদের যথাযথ স্বীকৃতি এবং সম্মাননা দিতে পারলে অন্যান্য বিদেশি বিনিয়োগকারীরাও তাতে সম্মানিত বোধ করবেন। এবারের বিনিয়োগ সম্মেলনের মূল আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা। দেখেন, এই বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হলো। কেন দেওয়া হলো? যাতে আরো উৎসাহিত হয়, যাতে অথরিটি নিয়ে কাজ করতে পারে। এগুলি হচ্ছে ক্রিয়েটিভ লোকগুলো যখন কি রাষ্ট্র ক্ষমতায় থাকেন তখন কিন্তু তারা এই কাজগুলি করেন, যে কাজগুলি এখন হচ্ছে। এবারে বিনিয়োগ সম্মেলনের মূল আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সংস্থাটি এদেশের বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ অ্যাম্বাসেডর বা বিনিয়োগ দূত হিসাবে বিশ্বের সামনে তুলে ধরতে চায়। এই জন্য ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের মাধ্যমে এই দেশের বিনিয়োগ দূতের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেয় তারা। অর্থাৎ ওই কিহাক সাং তাকে বিনিয়োগ দূত হিসাবে বাংলাদেশের স্বীকৃতি দিচ্ছে। বিডা মনে করছে কিহাক সাংয়ের হাত ধরে এই দেশে কোরিয়া সহ বিশ্বের আরো অনেক বিনিয়োগকারীর বড় ধরনের বিনিয়োগ আসবে এবং আনতে কাজ করবেন। বিডার এই ভাবনা যে অমূলক নয় তার প্রমাণও এর মধ্যে পাওয়া গেছে। এবারের বিনিয়োগ সম্মেলনে কোরিয়ার আগ্রহী বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল এসছে। ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং নিজের উদ্যোগে কোরিয়া থেকে এসব বিনিয়োগকারীকে বাংলাদেশ সফরে নিয়ে এসছেন। চিন্তা করেন, তার মানে এই যে সম্মান স্বীকৃতি দেওয়ার কারণে তিনি নিজে উদ্যোক্তা হয়ে এখন অন্য বিনিয়োগকারীদেরকে নিয়ে আসতেছে। সফরকারী কোরিয়া বিনিয়োগকারীদের দলটি গতকাল মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন। দেখেন কে এই কিহাক সাং, এটা একটা মানে আসলে কিংবদন্তি হয়ে গেল আর কি। এই বিনিয়োগকারী ওনাকে নিয়ে নিশ্চয়ই বাংলাদেশের গণমাধ্যম আরও সোচ্চার হবে, আন্তর্জাতিক বিশ্বে তার নাম ছড়াবে এবং বাংলাদেশে বিনিয়োগকারীরা আসতে উৎসাহী হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।